সোমবার সকাল 11টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ইসলামী ব্যাংকের গ্রাহকের ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে ব্যাংকটিতে ফেরানোর দাবি জানান তারা। ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ ও বোর্ড গঠন সহ দ্রুত 7 দফা বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা। এখনো সময় আছে, আপনি এই ব্যবস্থা একটি সুশৃঙ্খল বোর্ড গঠন করে আপনি আপনার বড় মানসিকতার পরিচয় দেওয়ার আহ্বান। ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য পরিচালনা পরিষদ তৈরি করে নেওয়া হয়, তাহলে সকল গ্রাহক মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই পরিচালনা পরিষদকেও অপসারণ করতে আপনাকে বাধ্য করা হবে। ইসলামী ব্যাংকের এমডি জনাব ওমর ফারুক খানকে পুনর্বহাল করলে ইসলামী ব্যাংক স্বাভাবিক অবস্থায় চলে আসবে। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। গ্রাহকের ব্যানারে আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে পুরো ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে। তাই সতর্ক কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই ব্যাংকটিতে উপযুক্ত বোর্ড গঠন করা হবে। রাজনীতি পৃথক জিনিস, ব্যাংকিং দুটি সম্পূর্ণ পৃথক সত্তা। তবে বর্তমান গভর্নর মহোদয় উনি দায়িত্ব গ্রহণ করার পরে একটি কথা বেশ জোর গলায় বলেছেন যে উনি কেন্দ্রীয় ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ গ্রাহ্য করবেন না। গত 1 জুন চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকের ব্যানারে আন্দোলন শুরু হয়। 16 জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর দেয়া হয় স্মারকলিপি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।